পাসপোর্ট নিয়ে নজিরবিহীন কাণ্ড পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে আসছে চমক জাগানো নানা তথ্য। এ পর্যন্ত সাবেক এই পুলিশ প্রচারে 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক, যার মধ্যে 5টির নাম্বারও তাদের হাতে। আরও কয়েকটি পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ দুদকের। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান এবং সবশেষ বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন বেনজির আহমেদ। গত এক যুগে আলোচনায় ছিলেন নানাভাবেই। এখন তার সম্পদ নিয়ে চলছে সমালোচনা, যার অনুসন্ধান করছে দুদক। বেনজির আহমেদের বিপুল সম্পদের পাশাপাশি একাধিক পাসপোর্টের তথ্য আসে দুদকে। শুরু হয় অনুসন্ধান। মঙ্গলবার ডাকা হয় পাসপোর্ট অধিদপ্তরের 15 জনকে, যার মধ্যে ছিলেন সাবেক অতিরিক্ত মহাপরিচালকও। এর বাইরে র্যাবের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের একাধিক সূত্র জানায়, সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ তিনি তার পুলিশ পরিচয় পাসপোর্টে আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী হয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট গ্রহণ করেননি। সুযোগ থাকার পরেও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছিলেন নজিরবিহীন জালিয়াতির। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি। এই পাসপোর্ট নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাবের সদর দপ্তরে। প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়ে নিয়েছিলেন বিশেষ সুবিধা। তবে এ ব্যাপারে কোনো প্রকার তথ্য দিতে চায়নি দুদক। তাওহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।